রাজ্যের লোক চলাচ্ছে ওইটাই বলছি তো। আলুর অবস্থা এই পড়ায় পড়ে গড়াগড়ি দিচ্ছে, আমাদের স্টোরে কেউ নিচ্ছে না না। তো আপনার জগৎবল্লভপুর লাল কার্ড কি বলতে চাইছি? লাল কার্ড বলছে তোমরা এর ধারে কাছে আসবে না, আমরা আলু নিতে পারবো। তো তোমাদের এই আলুর অবস্থা পোঁদ মারা ঠিকই হয়েছে ভালো, কেন তোমরা পোঁদ মায়ের সব বোরনের বীজ কিনেছো। হ্যাঁ, তো এবার কি বলতে যাও? বোরনের বীজ কিনে মাঠে অর্ধেক আলু আনতে হয় না, বীজে পড়ে আছে। আবার নাকি শুনছি আপনি নাকি বিকাশ মাটির আলু বইতে গিয়েছিলেন, হ্যাঁ তার নাকি পুতুল বেরোচ্ছে, বেরোচ্ছে সব শুনছি। হ্যাঁ এইসব বেরোচ্ছে ওই বরুণের আলু। তো বোরনের বীজ আগের বছর আর নেওয়া হবে না? না, বরুণকে লোক মারতে যাচ্ছে, বরুণ পার্টিকে ফোন করছে, সেও আসতে চাইছে না। এবার আমরা কি করবো? তো মোটামুটি আপনার এখানে কত বস্তা হবে একটু দেখান তো, দেখান। এখানে ধরুন না এখন আছে প্রায় 1000 বস্তা পড়ে আছে, এখন এগুলো ঢোকাতে পারছি না। তো আপনি কি চিন্তা ভাবনা করবো? এইখানে পরে পরে এইখানে নষ্ট হবে, আর কি হয় পরে নষ্ট হবে বলে আলু। তো আপনি তো গরিব মানুষকে দান করতে পারেন। গরিবকে দিতে যাচ্ছি, গরিব আমার কি কাজ আছে? এত কষ্ট করে বলে নিয়ে গরিব মানুষকে দিলে আপনাকে কেন পাচ্ছে? আমার কি কাজ আছে? তো সব থেকে বড় ভুল আপনার যেটা হয়েছে, আপনি জাকাত দিয়েছিলেন ঈদের বাজারে। জাকাত ডবল জাকাত দিচ্ছি, তা তো ডবল। তো তো মোটামুটি তো আপনার আলু মোটামুটি একটা স্টোর ফাঁকা আছে, আপনি কি দিতে পারবেন? আলু ফাঁকা আছে, এই বৃষ্টিতে আলু ভিজে গেছে, কে নেবে আলু খেয়ে সোলাও নিতে চাইছি। মোটামুটি আপনার কত বস্তা হবে? ভিডিও দেখান, একটু দেখান কত বস্তা আছে আপনার। এই ধর না 1000 বস্তা এখনো মাঠে বা পড়ে আছে। মাঠে হয়, সব মাঠে লাল হয়ে আছে, সব জমি আমার, সব জমি আমার। এটা কি আমার 1 লাখ একর জমি, সব জমি। তো আপনার তো পুরো মারা গেল, ওই মানুষ শুধু কিছু সম্ভব। বন্ধ দিবার কি ব্যবস্থা করবে?